আলাইহিস সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেছেন যে তুমি কি আরো দুনিয়ার জমিনে থাকতে চাও কিনা, কারণ আমি আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে চাই না, তাহলে আজরাইলকে তুমি কেন থাবর দিয়েছো? তখন হযরত মূসা আলাইহিস সালাম বলেন যে আমি আমার জান কবজের জন্য হযরতে আজরাইল আমার সামনে এসেছে, আমাকে সালাম দেয় নাই, এই জন্য আমি তাবর মারি নাই, রাগও হই নাই। কিন্তু আখিরি জমানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার জমিনে কিছু সৃষ্টিকর্তা না, আমি মুসাকে পর্যন্ত সৃষ্টিকর্তা না, যে আজরাইলকে থাবরছি তাকেও তুমি সৃষ্টিকর্তা না, সে যে আমার সামনে এসে সালাম দেয়নি, অতএব বোঝা যাচ্ছে সে আখিরি জমানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে সে বেয়াদবি করবে, সে সালাম দিবে না। তার কারণে আমার রাগ হয়েছে, এই জন্যই আমি তাকে থাপ্পড় মেরেছি, যেন তার শিক্ষা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা যারা মুসলমান আছি এবং এই প্ল্যাটফর্মে কাজ করি, আমরা এমন কোনো কন্টেন্ট আপলোড করব না যে কন্টেন্ট দ্বারা আপনার আমার আমল নামায় কবিরা গুনাহ সবসময় লিপিবদ্ধ হয়। আবার এমন কন্টেন্ট আপলোড করব যে কন্টেন্টের দ্বারা ইসলামের উপকার না হোক, ক্ষতিও হবে না, এবং আপনার আমার আমল নামায় কবিরা গুনাহ লিপিবদ্ধ হবে না। তারই প্রেক্ষিতে আমি একটা ইসলামিক ঘটনা বলি, আপনারা ঘটনাটা শুনুন। আমরা এই ঘটনাগুলো আমরা কিন্তু ওলামা একরামের মুখে সবসময় শুনে থাকি, এবং আমি নিজে এই ঘটনাটা কিতাবে পড়েছি। এই ঘটনাটা হলো এই, আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য 1 লক্ষ অথবা মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা কথা মনে রাখবেন, আল্লাহর রসুলের নাম যখন শুনবেন আপনারা, তখন সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা পড়বেন, কারণ এটা পড়া আপনার জন্য আমার জন্য ওয়াজিব। আর এই 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বরের ভিতরে সবচেয়ে রাগী নবী ছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের যখন ইন্তেকালের সময় হয়েছে, তখন কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাম তার সামনে এসে উপস্থিত হয়েছেন। সামনে এসে উপস্থিত হওয়ার পরে তিনি কি করেছেন, সালাম দেননি। সালাম না দেওয়ার কারণে কি করেছে, হযরত মূসা আলাইহিস সালাম তাকে কষিয়ে এক থাপ্পড় মেরেছিলেন। থাপ্পড়ের লগে তার চক্ষু খুলে পড়ে গিয়েছেন, কারণ তার শরীরে রাগ চলে এসেছে। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাম তার চক্ষু নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছেন। আল্লাহকে গিয়ে বলেছেন যে তুমি কার কাছে আমাকে পাঠিয়েছো, তোমার এই বান্দা, তোমার এই নবী আমাকে থাপ্পড়ের লগে চোখ উঠিয়ে ফেলেছে, তুমি আমার চক্ষু ঠিক করে দাও, আমি আবার গিয়ে তার জান নিয়ে আসি। তখন আল্লাহ তাআলা বলছেন তুমি রাখো, আমি আমার বন্ধুর সাথে কথা বলে নিই। তখন হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেছেন যে তুমি কি আরো দুনিয়ার জমিনে থাকতে চাও কিনা, কারণ আমি আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে চাই না, তাহলে আজরাইলকে তুমি কেন থাবর দিয়েছো? তখন হযরত মূসা আলাইহিস সালাম বলেন যে আমি আমার জান কবজের জন্য হযরতে আজরাইল আমার সামনে এসেছে, আমাকে সালাম দেয় নাই, এই জন্য আমি তাবর মারি নাই, রাগও হই নাই। কিন্তু আখিরি জমানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার জমিনে কিছু সৃষ্টিকর্তা না, আমি মুসাকে পর্যন্ত সৃষ্টিকর্তা না, যে আজরাইলকে থাবরছি তাকেও তুমি সৃষ্টিকর্তা না, সে যে আমার সামনে এসে সালাম দেয়নি, অতএব বোঝা যাচ্ছে সে আখিরি জমানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে সে বেয়াদবি করবে, সে সালাম দিবে না। তার কারণে আমার রাগ হয়েছে, এই জন্যই আমি তাকে থাপ্পড় মেরেছি, যেন তার শিক্ষা হয়, যেন কোনো নবীর কাছে বা গেলে, কোনো ইমানদারের কাছে গেলে সে যেন সালাম দেয়। এই জন্যই কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম কি করেছে, থাপ্পড় দিয়েছে, আমাদের নবীর সামনে এসে যেন সে সালাম দিতে না ভুলে যায়। ভাইও বুঝছেন কিছু, আমাদের নবীর কত মূল্য, আমাদের নবীর কত দাম, আমাদের নবীর কত পাওয়ার। আমরা সেই নবীর উম্মত, অথচ আমরা সেই নবীর তরিকা অনুযায়ী চলি না, আমরা সেই নবীর কথা মানি না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা দাড়িকে এক মুষ্টি পরিমাণে রাখো, আর আমরা দাড়িকে ক্লিন শেপ করে ফেলি। এবং টুপি মাথায় রাখার জন্য বলছে, লম্বা জামা গাদ দেওয়ার জন্য বলছে, কিন্তু আমরা কিছুই করি না। আমাদের 10টা দায়মি সুন্নত আছে, তাও আমরা কিছু করি না। ঘটনা থেকে কিছু বুঝতে পেরেছেন যে আমাদের নবী আলাইহিস সালাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দাম, আল্লাহর হাবিবের কত দাম, এটা বুঝতে পেরেছেন। কারণ সকল নবীরাই কিন্তু চেয়েছে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। আপনারা তো এটা সবাই জানেন। এই ঘটনাগুলা কিন্তু ওলামা একরাম আমাদেরকে বয়ান করে করে এবং কিতাবাদিতে ওলামা একরাম, মুহাদ্দিসিন একরাম খুব সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছে এবং ওয়াজ মাহফিলে আমাদেরকে বুঝিয়ে থাকেন, অথচ আমরা বুঝি না। তাইও পুরুষদের জন্য 10টা দায়মি সুন্নত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, এরকম 10টা দায়মি সুন্নত আছে, আমরা এটি খুঁজে খুঁজে বের করে আমল করব। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।